জবাব চাই। গাজাতে হামলা কেন? থাকবে আমরা বলি তো আমরা মানবিকতার কথা বলি। আজকে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলিমরা না, স্বয়ং আমেরিকাতে জিউসদের একটা বড় অংশ প্রোটেস্ট করছে ইসরায়েলি এই অকুপেশনের। তার মানে মানবিকতা আজকে একটাই কথা বলছে, স্টপ ইসরায়েল, ইউ হ্যাভ টু স্টপ ইসরায়েল, ইউ আর নট ডুইং দ্য বেস্ট থিং ইসরায়েল, ইউ আর অকুপাইং আওয়ার ল্যান্ড, আওয়ার পিপল। মুসলিমস আর নট জাস্ট মাইনরিটিস, উই আর দ্য সেন্টিমেন্ট। আজকে চাঁপাইনবাবগঞ্জের এই ছোট্ট অংশ থেকেও আমরা একই মেসেজ দিতে চাই, উই আর মুসলিমস, উই আর হিউম্যান। আমরা যদি এক হই, প্রথমে আমাদেরকে এই কথাটা সবাই বলেছে, স্ট্রেনথেন আওয়ার ঈমান। আমাদেরকে অবশ্যই নামাজ, আমাদের জ্ঞান নিতে হবে যে আসলে এই যে প্যালেস্টাইন এটা ইসলামের একটা সিম্বল, এবং তারা যদি শেষ হয়ে যায় আমরা কখনোই বেঁচে থাকতে পারি না। আমাদের অস্তিত্বের খাতিরে আমাদেরকে বলতে হবে নো মোর কিলিং, নো মোর অকুপাইশন। আমরা জেনোসাইড চাই না, আমরা মানি না। প্রয়োজনে আমরা জিহাদ করব, যদি রক্ত দিতে হয় আমরা সবাই রক্ত দিব, রক্ত দিতে আমরা কেউ ভয় পাই না, কিন্তু আমরা যুদ্ধ চাই না। উই ওয়ান্ট পিস, বাট ইফ ইউ ওয়ান্ট ব্লাড উই আর নট অ্যাফ্রেড অফ শেডিং ব্লাড। রক্ত যদি দিতে হয় আমি সবার আগে এগিয়ে আসতে রাজি আছি, রক্ত নাও, কিন্তু প্যালেস্টাইনের আর না, কারণ ওরা খুব অসহায়। আমাদের সবাইকে এটা বুঝতে হবে যে আর কোন রক্ত যদি আমরা না দিতে চাই, প্যালেস্টাইনদের বিরুদ্ধে যারা অস্ত্র দিচ্ছে, যারা অর্থ দিচ্ছে, যারা সহযোগিতা দিচ্ছে, প্রত্যেকটা দেশের বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে নো। এবং একটা জিনিস, আমাদের শুধু প্যালেস্টিনিয়ানদের সাপোর্টের জন্য যে ইসরায়েলি প্রোডাক্ট পণ্য বয়কট করতে হবে তা না, আমাদের অতিরিক্ত খরচ বয়কট করতে হবে। আমাদের এই টাকাগুলো ফিলিস্তিনের জন্য এবং মুসলিম জনতার জন্য শুধু না, যারা মানবিকতার জন্য আজকে পিছিয়ে যাচ্ছে, মৃত্যুর মুখে চলে যাচ্ছে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। এবং আমরা যখন পারবো এই কাজটা করতে, তখনই আমরা সফল হবো। আপনারা কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশে কোনো কিছু হয়নি, তারপরেও জাতিসংঘ বলেছে বাংলাদেশে নাকি অসাম্প্রদায়িকতার বাদ ভেঙে নিয়ে আমরা সাম্প্রদায়িকতা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি, আমরা কিন্তু তা করিনি। কিন্তু ফিলিস্তিনে যখন দিনের পর দিন গণহত্যা চালানো হচ্ছে, তখন আরব বিশ্বরা, তখন এই বিশ্বের মোড়লরা, তখন জাতিসংঘের মতো যখন মানবাধিকার সংস্থাগুলো চুপ করে থাকে, তখন তা অত্যন্ত দুঃখজনক। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ফিলিস্তিনের অধিবাসীদের ফিলিস্তিনের তাদের মাতৃভূমি ফিরিয়ে দিতে হবে। এই বিশ্বে মুসলিমরা ইনশাআল্লাহ বলতে চাই, পৃথিবীতে যে মুসলিম দেশগুলো আছে আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হন। আমরা যুদ্ধ দেখতে চাই, আমরা ইসরায়েলকে ধ্বংস করতে চাই, আমরা ফিলিস্তিনের পাশে আছি। কিন্তু বিশেষ কোন গোষ্ঠী নয়, আমরা মুসলিম জনতা একত্রিত হয়েছি। আমাদের ভাইয়ের খুনের বদলা নিতে হবে। ফিলিস্তিন জুড়ে আর ইসরায়েল নামক আজরাইলরা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জাতিসংঘকে জানিয়ে দিতে চাই, যদি জাতিসংঘ এর ব্যবস্থা গ্রহণ না করে, শুধু চাঁপাইনবাবগঞ্জের যুব জনতাই নয়, সারা বিশ্বের মুসলিম আবারও বদরের মতো রক্ত দিতে প্রস্তুত রয়েছে। সেই সাথে সাথে ব্যবসায়ী ভাইদের একটু অনুরোধ করতে চাই, রুটি রুচির মালিক আল্লাহ। আপনারা যদি এই ইসরায়েলি পণ্য বয়কট করেন, আল্লাহ আপনাদের রুচির কোনো সমস্যা সৃষ্টি করবে না। তাই এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ইসরায়েলি পণ্য বয়কট করে আমাদের ফিলিস্তিনি ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বয়কট বয়কট ইন্ডিয়ার পণ্য, ইসরায়েলি পণ্য। হে মুসলিম বাংলা প্রধানগুলো, রাষ্ট্রের প্রধানগুলো আছেন ইসলাম কান্ট্রির, যারা এখনো চুপচাপ কোন প্রতিক্রিয়া জানাচ্ছেন না, আমি মনে করি তারা ইসরায়েলের সন্তান, তারা সন্তান, তারা এখনো চুপ কেন? আমার ভাইয়ের রক্তে আজ গাজাবাসী ধ্বংস হয়ে গেছে। তাই বলতে চাই, আপনারা চুপ না থেকে মুসলমানের কাতারে নেমে আসেন, নাহলে আপনারা মুনাফিক হিসেবে চিহ্নিত হবেন।